ফাইল করার লিগে আপনাদের আসার দরকার নাই। আমি ব্যক্তিগত আপনাকে বলছি, যেহেতু আপনার সঙ্গে বহুদিনকার সম্পর্ক, সেইগুলি আমরা পুলিশের ভয়ে আমরা নমিনেশন ফাইল করতে পারিনি। কিন্তু এখন নির্বাচন কমিশনের একটার, এখন সেই পুলিশই কত সুন্দর ভূমিকা পালন করছে। কোন রকম পুলিশের কোন রকম ভয় ডর কোনো কিছুই দেখাবে না। যারা আছে তারা যদি কোনো ভয় টয় দেখায়, মোবাইলে টেপ করে আপনি আমাদেরকে দেবেন, আমাদের বিধায়ক আছে, আমরা আছি, দাদা আছে, আমরা তা করার তাই করি। আমরা মুক্তি দিয়ে মানুষের সামনে যেছি। আর অপূর্ব সরকারের লজ্জা করে না, ভোট চাওয়ার কোন অধিকার সে ভোট চাই, সে একদিন নমিনেশন ফাইল করতে দেয় না। এই পর্বতী যা কিছু ইলেকশন হবে না হবে, তবে আমরা আবার নির্বাচনে ভোট প্রয়োগ করতে পারবো। আর আজকে যদি ভোট প্রয়োগ করি, অধীররঞ্জন চৌধুরীকে না জিতাতে পারি, পরবর্তী ইলেকশন থেকে আমাদের আর ভোট দেওয়া দরকার নাই। তৃণমূলের প্রশাসনরা বা পুলিশ থেকে পুরা সারা ভোট করলে আমাদের দরকার। আমরা মুক্তি দিয়ে ঘুরে বেড়াই, তৃণমূলের নেতারা পুলিশ ছাড়া বেরোতে পারে। আমার আর বলার সময় নাই, বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। জয় হিন্দ, বন্দে মাতরম। আপনারা সকলেই জানেন, বিগত পঞ্চায়েতে পশ্চিমবঙ্গ সরকার পুলিশের মদতে আমাদেরকে নমিনেশন পেপার ফাইল করে দেয়নি। আজকে যে তৃণমূলের প্রার্থী হয়েছে অপূর্ব সরকারকে আপনারা জিজ্ঞাসা করুন, কোন লজ্জায় ভরতপুরের বুকে এই বহরমপুর লোকসভায় ভোট চাইতে যায়নি, যাচ্ছে তারাই তো একদিন এই ভোট লুণ্ঠন করেছে, এটা আপনারা জিজ্ঞাসা করবেন। আর তৃণমূলের যে সমস্ত নেতা আপনার এলাকায় এখন মিটিং করছে, বলছে ভাই আমাদেরকে ভোটটা দিও, তাদেরকে জিজ্ঞাসা করুন তোমরা কত ভোটে জিতেছো, তোমরা কত ভোট দিতে পেরেছো। একটা কথা বলছি শুনুন, পশ্চিমবাংলার সাধারণ মানুষ এবং এই ভরতপুরের সাধারণ মানুষ, হতে পারে তো সিপিএম, হতে পারে কংগ্রেস, হতে পারে তৃণমূলের সাধারণ লোক, হতে পারে বিজেপির লোক, আপনারা সকল মানুষ একত্রিত হয়ে মানুষের জোট তৈরি করুন। এই মানুষের জোট এই তৃণমূলের গুন্ডারা আর কোনোদিন আপনাদেরকে ভোট দিতে দেবে না, ভোটের কালে আপনাদেরকে পৌঁছতে দেবে না। এই কথা আপনাদের জানতে বলতে চাইছি যে আপনারা একবারে সাধারণ মানুষের জোট তৈরি করুন। জোট তৈরি করে অধীর চৌধুরী সাধারণ মানুষের নেতা, জননেতা, তাকে আপনারা ভোট দিন। অধীর চৌধুরী একদিন দাঁড়িয়ে বলেছিল যে হে মমতা ব্যানার্জি, তুমি যদি জননেত্রী হও, তোমার যদি ক্ষমতা থাকে আমার সাথে লড়াই করে জননেত্রী আর নয়, জননেতা যদি কেউ থাকে তার নাম অধীর চৌধুরী। বলছি মোহাম্মদ টেবুকে অসুস্থ লোক 2 মিনিট বলবে। আজকের এই চলমান সভার সভাপতি শ্রদ্ধেয় আপনাদের সবারই পরিচিত অধীর চৌধুরীকে সামনে রেখে দু একটা কথা বলছি। আজকের এই উপস্থিতি বলে দিচ্ছে আগামী দিনে বহরমপুরের লোকসভার রেজাল্ট কি হবে। এত ভয় এত ভীতির পরেও আজকের এই জমায়েত বলে দিচ্ছে আগামী দিনের রেজাল্ট কি। অধীর চৌধুরী ভারতবর্ষে 2 নম্বর পজিশনে ছিলেন, আমরা চাইছি আর আপনারা সবাই জানেন যারা রাজনীতি, যাদের ব্যবসা, যারা রাজনীতি করে খায়, তারা দেখবেন রানিং দলে সবসময় পরিবর্তন। অঞ্চল সভাপতি আছে, জান থাকতে কোনোদিন কোনো বুথ আমরা দখল করতে পারবো না। প্রয়োজন হলে আমাদের নাম্বার আমরা সঙ্গে সঙ্গে হাজির বুঝে দেবো এটা পঞ্চায়েত ভোট না, এটা পুলিশের ভোট না, এটা আপনাদের সাধারণ লোকের ভোট। বুথ দখল করে দেখিয়ে দিবেন আমাদেরকে।
দেহে এক বিন্দু রক্ত থাকতে কোনো ভূত আমরা এবার দখল করতে দেব না। আপনাদের এত ভীতি, এত সন্ত্রাসের পরেও আপনারা এই জমাতে হাজির হয়েছেন, সেই জন্য আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আরেকটা কথা বলি, ছোট কথা না বললে নয়। আপনারা ভরপুরে যারা মানুষ আছেন, হিন্দু এবং মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ, এবং যারা আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে কংগ্রেস করেন, আমি গত পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম 19 নম্বর পঞ্চায়েত সমিতিতে। তারপরে যা হোক যে কোনো কারণে হেরে যাওয়ার পরে আমার স্ট্রোক হয়। তাই ভরতপুরের মানুষের দোয়ায়, হিন্দু এবং মুসলিম মানুষের দোয়ায়, আল্লাহর দোয়ায়, তারপরে যে ব্যক্তি অধীর চৌধুরী, তার তদবিরে আমি আজকে বেঁচে আছি। তার ঋণ শোধ করার জন্য আমি অসুস্থ হলে আজকে এখানে এসেছি। জীবন থাকতে আমার ছোলমানের রক্ত পাইছে আমার গায়ে। আজকে যদি আমি অধীর চৌধুরী বিরোধিতা করে তৃণমূল করি, ভরতপুরের লোক আমার বাবাকে গালি, শুয়োরের বাচ্চা বলে গাল দেবে। তার ঋণ শোধ করার জন্য আজকে এই সবাই আমি এসেছি। আপনারা মুর্শিদাবাদে অত জেল হয়নি যে সবাইকে কেসের ভয় দেখাবে, জেল ভরে দেবে। পুলিশের সে ক্ষমতা নয়। আপনাদের সবারই জোট আগামী দিন বলে দেবে তৃণমূল কোথায় যাবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। আচ্ছা, আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই এরপরে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আমলাইয়ের এক প্রবীণ কংগ্রেস হারুদাকে।